বিজেপির আসল কর্মীরা কেউ ভালো নেই। দল কখনো নোংরামো করে না। তোদের মতন কিছু কর্মীরা দলকে নোংরা করে রেখে দেয়। তোদের মতন কিছু ছোট লোক কর্মীরা দলটাকে নোংরা করে দেবে, নোংরা করে দিচ্ছিস আর করে দেবে। তোদের জন্য দলটার গায়ে দাগ লাগছে, জানোয়ার কোথাকারে। কেউ ভালো নেই। ম্যাক্সিমাম বিজেপি কর্মী আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে বিজেপিটা হয়তো জেতার আগেই তারা ভালো ছিল। এটা হয়তো কেউ প্রকাশ করতে পারছে, কেউ পারছে না, কিন্তু এটা সকল কর্মী যারা মন থেকে নিঃস্বার্থভাবে পার্টিটা করেছিল, এটা সবার মনের কথা। কারণ যখন আমরা বিরোধী ছিলাম তখন আমরা সকল বিজেপি কর্মীরা একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা লড়িয়েছিলাম। যারা বিজেপি পার্টিটা বিরোধী দল হিসেবে করে এসছেন তারা কোনো কিছুর বিনিময়ে বিজেপি পার্টিটা করেনি, কারণ কোনো কিছু পাওয়ার প্রয়োজন হলে তারা তখন তৃণমূলটা করত। তার মানে বিজেপি পার্টি যারা জেতার আগে কর্মীরা ছিল প্রত্যেকে নিঃস্বার্থভাবে পার্টিটা করছে। কিন্তু জেতার পর আমরা কি দেখছি? জেতার পর দেখছি এই সব তোলাবাজ দুর্নীতিবাজ নেতারাই আজকে এখানে এন্ট্রি নিচ্ছে এবং আমাদের মাথার উপরে বসার চেষ্টা করছে, এবং তাদেরকে সুযোগ কারা করে দিচ্ছে? আমাদেরই দলের একটা অংশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দলের কর্মীর একই কথা, তারা আজকে ডিপ্রেশনে ভুগছে যে পার্টি জেতার পর কি আমাদের এই দিনটা দেখার ছিল? সত্যি এটা খুব দুঃখজনক, এবং মানে কি ভাষায় বলবো, বলার আমার কাছে সত্যি ভাষা নেই। আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। আমার বিজেপি উচ্চ নেতৃত্বদের কাছে একটাই কথা, আপনার অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা স্ট্যান্ড পয়েন্টে এসে আপনারা মানুষকে বলুন, কারণ মানুষ আজকে হয়রানের শিকার। আমরাই বাড়ি বাড়ি গিয়ে আজকে মানুষকে বলেছি যে আপনারা মহিলারা বা মায়েরা অন্নপূর্ণা যোজনা পাবেন। প্রথমে আপনারা বললেন ডিভিডি লিঙ্ক করালেই যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদের অন্নপূর্ণা যোজনা ঢুকে যাবে। তারপর আপনারা বললেন 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে, সেটাও মানুষ করলো। তারপরে বললেন আপনারা অনলাইন করতে হবে, মানুষ সেটাও লাইনে দাঁড়িয়ে অনলাইন করলো। এখন আবার ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে অনলাইনে যেগুলো বুকিং করছে তার একটা যে সার্টিফিকেট দিচ্ছে সেইটা আবার জমা করতে হবে। আপনারা যে কোনো একটা স্ট্যান্ড পয়েন্টে আসুন, কারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। মানুষ কিন্তু আপনাদের প্রতি বা বিজেপি পার্টির প্রতি রাগ হচ্ছে, কারণ এই দিনের পর দিন একের পর একটা, একবার বলছেন ডিভিডি লিঙ্ক, একবার বলছেন আপনারা ফর্ম ফিল আপ, একবার বলছেন আপনারা অনলাইন। যে কোনো একটা জায়গায় এসে আপনারা সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা ক্লিয়ার করুন। বিজেপির যে সমস্ত কর্মী বা নেতৃত্ববৃন্দ আপনারা তৃণমূলের সাথে কোনো না কোনো কিছুর বিনিময়ে সেটিংয়ে যাচ্ছেন, সেখানে বিজেপির প্রত্যেকটা কর্মীর আবেগ, দুঃখ, লড়াই কোনো কিছুর দাম দিচ্ছেন না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ওপরওয়ালা বলে একজন আছেন। কারণ আজকে বিজেপির যেসব কর্মীরা মাঠে ঘাটে রক্ত ঝরিয়ে আজকে বিজেপি পার্টিটাকে এনেছে, এবং জনতা যাদের ভোটে আপনারা জয়ী হয়েছেন তাদের সাথে বিট্রে করা বা কর্মীদের আবেগ বা কষ্টগুলোকে নিয়ে খেলা, এর বিচার আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আমার ওপরওয়ালার ওপর পুরো আস্থা আছে, কারণ আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি। অন্যায়টাকে অন্যায় এবং যেটা ন্যায় আমি তার হয়েই সারা জীবন লড়েছি। তাই কিছু বিচার যখন আমি এখানে পাচ্ছি না, এই বিচারগুলো আমি ওপরওয়ালার হাতেই দিয়ে রাখলাম। আমি যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি, ভারতীয় জনতা পার্টির নীতি, আদর্শ, সততা দেখে আমার খুব ভালো লেগেছিল। সেই দেখে আমি ভারতীয় জনতা পার্টিটা জয়েন করি এবং ভারতীয় জনতা পার্টিটা এত বছর করি। কিন্তু বর্তমানে যা দেখতে পাচ্ছি, এইসব তৃণমূলের চোরেদের নিয়ে যা নাচানাচি হচ্ছে, তাদের যা সম্মান করা হচ্ছে, আমাকে এর আগে অনেকে অনেকবার অনেক অন্যান্য রাজনীতির দল অনেকভাবে অফার করেছে যে তুমি এই রাজনীতিতে আসো, এই উপকার পাবে, ওই ফ্যাসিলিটি পাবে। কোনো দিনের জন্য যায়নি, কারণ আমি সারা জীবন সত্যের পথে চলে এসেছি আর সত্যের পথেই চলব। কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে যাদেরকে নেওয়া হচ্ছে, যেসব চোরটাদেরকে এবং যারা আমাদের ধর্মকে আঘাত করেছে রীতিমতো, তাদেরকেও উচ্চস্থান দেওয়া হচ্ছে। এই জায়গাটা কোনো একটা জায়গা যেন আমরা যারা বিজেপির একনিষ্ঠ কর্মী তারা মেনে নিতে পারছি না।
এবং এটা প্রচণ্ড বেদনাদায়ক ব্যাপার হয়ে যাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে বিজেপি পার্টিকে আমরা জিতিয়ে এনেছি। আমার মতো এরকম বহু সৈনিক আছে যারা প্রাণকে বাজি লাগিয়ে অন্যায়ের সাথে আপোষ না করে বিজেপি পার্টিটাকে এনেছে। আজ যখন দেখছি ফিরহাদ হাকিমের মতো মানুষকে সম্মান করা হচ্ছে, সেখানেও প্রতিবাদ আছে। যখন দেখছি ব্যারাকপুরের পৌরপ্রধান শুধুমাত্র রিজাইন দিয়ে সে বেঁচে যাচ্ছে ভালো মানুষের, সেখানেও প্রতিবাদ আছে। অন্যায় যেখানে দেখব সেখানেই প্রতিবাদ করব। এবং সকলের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করতে শিখুন। শির দ্বারা বিক্রি নেই কোনো কিছুর বিনিময়ে। বিজেপি সরকারকে হিন্দুরা যে উদ্দেশ্যে এই পশ্চিম বাংলায় আনলো, কিন্তু সেই উদ্দেশ্যটা সাধন হলো না। তারা ভাবছিল যে মুসলমান দিকে অত্যাচারিত হবে, রোহিঙ্গা বলে বাংলাদেশ পাঠাবো এবং ওদের নামাজ, আজান, গরু খাওয়া সব বন্ধ করে দেবো, ওরা মহা বিপদে পড়ে যাবে আর আমরা ধেই ধেই করে একটু নাচবো। কিন্তু সেটা হলো না, হিতে বিপরীত। আজ দেখো এই শুভেন্দু সরকার 3টে সূত্রের ওপর নির্ভর করে রাজ্য শাসন করছে, খুব ভালো। প্রথম নম্বর হচ্ছে অসুর দমন, মানে যারা অত্যাচারের শাসক ছিল, তোলাবাজ করে বেড়াতো, সেই সব অত্যাচারী মানুষকে এখন নির্মূল করতে চাইছে। এখানে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হয়েছে। পুলিশ প্রশাসন যে পাবলিকের হাতে, নেতার হাতে, কোনো দলবাজির মানে আমলাদের হাতে মার খাবে, এটা কিন্তু শুভেন্দু সরকার সহ্য করবে না, ঠিক আছে। আর জঞ্জাল মুক্ত রাস্তাঘাটে হকার উচ্ছেদ, রাস্তাঘাট জুড়ে যে ব্যবসা বাণিজ্য হতো, রাস্তা অবরোধ করে যে ব্যবসাগুলো হতো, সেগুলো পুরো নির্মূল করতে চাইছে এবং করে দিতে চলেছে। এই এক ক্ষেত্রে একটা ভালো দিক। আমরা সরকারটাকে লন্ডনের মধ্যে দেখতে মনে হচ্ছে, সরকার শহরটাকে একদম রূপই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর একটা হচ্ছে শব্দ দূষণ, মানে সাউন্ড পলিউশন। রাস্তাঘাটে ডিজে বাজিয়ে ধর্ম করা, আজানের বিকট সাউন্ড, জালসার বিকট সাউন্ড, বিভিন্ন রকম ধর্মমূলক যে সাউন্ডগুলা, বিভিন্ন রকম যে একটা বোমবাজি, ফাটাফাটি, এই যে সাউন্ড, মানে যাতে মানুষের অস্বস্তিকর আসে, এগুলা পুরো বন্ধ হবে। সেটা একটা ভালো দিক। এখানে কিন্তু মুসলমানদের বলো আর হিন্দুদের বলো, এখানে কারো কোনো সমস্যা হলে সবারই, আর সমস্যা না হলে কারো না, ঠিক আছে। আর একটা এই যে গরু খাওয়া বন্ধটা, এই গরু খাওয়া বন্ধ করাতে মুসলমানদের ক্ষতি বিশেষ কিছু হচ্ছে না, ক্ষতি হচ্ছে সেই আবার হিন্দুদেরই। কারণ মুসলমানরা গরুকে পোষে না, এরা কম পোষে। শতকরা 90% হিন্দুরা গরু পোষে আর 10% গরু মুসলমানরা পোষে। এরা কিন্তু গরুটা বেশি কিনে সেটা ভক্ষণ করে, আর ওরা পোষে সেটা বাজারে বিক্রি করে। তাহলে একটা চাষি যদি চাষ করছে সেটা লাভের আশায়, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? যদি আমার মালটা বিক্রি না হয়, ক্ষতি হবে যে মালটা আবাদ করছে, যে মালটাকে তৈরি করছে তার ক্ষতি। যে কিনবে সে অন্য রাস্তা দেখবে, মানে বিকল্প একটা রাস্তা খুঁজে নেবে, সে মালটা নেবে না, সেটা তার জন্য সে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে এখানে হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে হিন্দুদের যে আশাটা পূর্ণ হলো না। প্লাস আর এই যে শুভেন্দু সরকার যেভাবে সর্বপ্রথম আমার সব থেকে ভালো লাগছে যে ধর্ম বিষয়ে কোনো অনুদান সরকার তহবিল থেকে দেওয়া হবে না। একদম একটা সেলুট জানাচ্ছি, তার কারণ ধর্ম হচ্ছে নিজ নিজ ব্যাপার। আমি ধর্ম করব, আমার পুণ্য হবে, আপনি ধর্ম করবে, আপনার পুণ্য হবে। এই জন্য টাকা কেন, টাকা দিলে তো ধর্মের পুণ্য হবে না, তাহলে আপনার তো ওই অপর মহলে পৌঁছালো না ধর্মের পুণ্যটা, তাই না? একবারে খুব সুন্দর। এই যে ক্লাবে 1,20,000 দিত, বেকার এই পুরোহিত ভাতা, ইমাম ভাতা টোটালি বন্ধ। বাহ, খুব সুন্দর, আপন খেটে খাও, ওসব কোনো দরকার নেই। একদম একদম মানে দুর্দান্ত ভালো দিক হয়েছে। আর কিছু কিছু বিষয়ে হয়তো কিছু খারাপ ভালো থাকতে পারে, এটা সর্ব বিষয়ে থাকে। এগুলা ছোটখাটো ব্যাপার নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। মোটামুটি সর্ববিষয়ে আমার খুব পছন্দ হয়েছে, এবং আপনাদের কেমন হচ্ছে কমেন্ট একটু অবশ্যই জানাবেন। আমার কিন্তু এটাই ভালো দিক।